আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা। সৌদি যাওয়াদের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে ভিজিট ভিসা নিয়ে। যারা সৌদি আরবে ফ্যামিলি আনেন, অনেক আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে বর্ডারে না গিয়েই আপনারা আপনাদের ফ্যামিলির ভিজিট ভিসার মেয়াদ শুধুমাত্র আপনার আপসিট দিয়ে আপনি বাড়াতে পারবেন। তবে এটি আগে ঘোষণা করার পরও কিন্তু অনেকের মেয়াদ সম্পূর্ণ 3 মাস তারা পাচ্ছিলেন না। অনেকেই তাদের আফসারের মধ্যে বা যে কোনো মক্তবের মধ্যে তাদের ভিজিট ভিসা বা তাদের ফ্যামিলির ভিসার মেয়াদ বাড়াতে গেলে যখনই তারা মক্তব্য যায় তারা সম্পূর্ণ টাকা পেড করে দেওয়ার পরেও কিন্তু তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল। সমস্যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তাদের সমান 3 মাস মেয়াদ বাড়ছিল না। অনেকের 1 মাস আসতো, আবার অনেকের মেয়াদ 15 দিন আসতো, আবার অনেকের মেয়াদই বাড়ছিল না। তারা টাকা পেড করে দিয়েছেন, তারপরে কিন্তু তাদের ভিজিট ভিসার মেয়াদগুলি বাড়তেছিল না। তো তারা কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছিলেন। তো গতকালকে জাওজাত স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে আগে এই সিস্টেমটি নতুন হওয়ার কারণে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছিল। এখন থেকে আপনারা বর্ডারে না গিয়ে আপনারা আপনাদের আপসিট থেকে আপনার ফ্যামিলির ভিজিট ভিসার মেয়াদ সম্পূর্ণ 3 মাস। আপনি শুধুমাত্র মেয়াদ বাড়ানোর যে টাকাটা আছে বা আপনি যে কোনো বক্তব্যে গেলে তারা আপনার আপসিটটি নিয়ে আপনার ফ্যামিলির ভিসার কিন্তু মেয়াদটা বাড়িয়ে দিবে এবং এখন থেকে আপনি সম্পূর্ণ 3 মাস মেয়াদ পাবেন। আগে মেয়াদ বাড়াতে গেলে যে 15 দিন 1 মাস আসতো বা কারো কারো আসতোই না মেয়াদ, তাদেরকে বাধ্যতামূলক বর্ডারে যেতেই হতো। এখন ওই সমস্যাটি কাটিয়ে সৌদি যাওয়াজাত আবারও ঘোষণা করেছেন যে আপনি আপনার আপসিট থেকে এখন থেকে 100% শিওর আপনি 3 মাস মেয়াদ বাড়াতে পারবেন, আর 15 দিন বা আর 1 মাস আসবে না। যারা ফ্যামিলি আনছেন সৌদি আরবে, আপনারা 3 মাস পার হয়ে গেছে বা 7 দিন বাকি আছে, আপনারা 3 মাস পার হয়ে যাওয়ার 7 দিন আগে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি ভিসার মেয়াদটা আপনি আপনার আপসার থেকেই বাড়াতে পারবেন। 3 মাস পর, 6 মাস পর, 9 মাস পর আপনাকে আর বর্ডারে যেতে হবে না। আপনি আপনার মোবাইলে আপনার আপসিটটি ব্যবহার করে বা যে কোনো মক্তব্যে গিয়ে আপনি এখন মেয়াদ বাড়াতে পারবেন, যেটি আগে কিছুটা সমস্যা হতো। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।